এই গঙ্গারামপুর সার্বজনীন মহাশ্মশান কালীবাড়ি, এই কালীবাড়িতে একটা উৎসব হয়ে থাকে সবসময়, গঙ্গা স্নান। আমরা ছোট থেকে দেখে আসতেছি যে এটা একটা উৎসব। এই উৎসব মুখর পরিবেশে আমাকে এখানে তারা দাওয়াত দিয়েছেন। তারা আমার কাছে কমিটিরা বলেছেন যে আপনি এখানকার অতিথি হবেন, প্রধান অতিথি হিসেবে, এবং আমরা যাতে শান্তিতে সুন্দরভাবে অনুষ্ঠানটা করতে পারি সেটার জন্য আপনি সহ আপনার দল আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সবসময় একটা কথা বলে এসেছেন, ধর্মের ঊর্ধ্বে মানুষ। আমরা সকলে মিলে মানুষ, সকল ধর্মে আমাদের দল বিএনপি সকল ধর্মে অংশীদার হিসেবে সকল ধর্মকেই সমর্থন করে, সকল ধর্মের মানুষকে সমর্থন করে ভালোবেসে একটা সুন্দর দেশ, এই যে নদীর পানির স্রোতের মতো একটা দেশ চাই, শান্ত একটা দেশ চাই। আমরা সেটার জন্য এসেছি। আমরা এখানে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান দেখতেছি। আশা করি এই অনুষ্ঠানে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আমরা এইখানকার যত হিন্দু ধর্মের লোক আছে, ম্যানেজিং কমিটি সহ সবাইকে বলেছি, আপনাদের যে কোনো বিপদে আপদে যে কোনো বিষয়ে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছে, পাশে থাকবে ইনশাল্লাহ। অনেক রোগ ব্যাধিতে মুক্তি পাওয়ার জন্য ধর্মটা প্রতিষ্ঠান মা গঙ্গার কাছে আশীর্বাদ করে প্রার্থনা করি যে মা আমাদের জন্য রোগ ব্যাধিতে মুক্তি করে, সবাইকে ভালো রাখে। এই মা গঙ্গার কাছে আমরা এসে মানত করি যে মা শ্রীকৃষ্ণ ভগবান সবাই উদয় হয়ে আমাদের রোগ ব্যাধিতে মুক্তি দিকে আমরা ভালো থাকি, বাচ্চা কাচ্চা নিয়ে সুখী থাকি। এই জন্য আমরা এই গঙ্গায় অনুষ্ঠানে। আমি এখানে আছি, এইখানে প্রতি বছরই এই গঙ্গা স্নানের অনুষ্ঠান হয়। এজন্য অনেক ঐতিহ্যবাহী, অনেক শুনেছি এবং এই জন্য আসি, অনেক ভালো লাগে। এটা হচ্ছে মানে আমাদের ধর্মীয় সূত্রে বলা যায় যে গঙ্গা জলে এই পুণ্যতিথিতে মানুষের যত পাপ হয় এই জলের ইসেতে আছে মা গঙ্গা সবাইরে সন্তুষ্ট করে এবং পাপ দূর করে। এই কারণে আসলে এই গঙ্গা স্নানটা হচ্ছে সর্বপাপ হয়। এই গঙ্গা স্নানে যে মানুষ বলতে সবাই হচ্ছে পাপ করে, তাই এই গঙ্গা স্নানে আমরা মনে করি যে গঙ্গা স্নানটা করলেই হচ্ছে এই পাপটা হয়। এই উদ্দেশ্য স্নান করা আর এই মা গঙ্গারে খুশি করার জন্য পুজো দিয়া, এই হচ্ছে এই প্রসাদ দিয়া। গঙ্গা স্নান একে আগে বলতো দশহারা। এখানে মানুষ 200 বছর আগে থেকেই, আমার বাপ ঠাকুরদার আগে থেকেই এখানে প্রচলিত আছে। এই গঙ্গা স্নান করে মানুষ পবিত্র হয়, দেহের যত পাপ তাপ গুনাহ এ সমস্ত দূরীভূত করে যায় এই গঙ্গায় স্নান করে। এইখানে 105 বছর এই গঙ্গা স্নান মেলা হয়। এই মেলায় আমার ছোটবেলায় দেখেছি হাজার হাজার লোক বিভিন্ন তার স্তর থেকে আসছে, তারা মেলা দর্শন করেছে, স্নান করেছেন। এখন অনেক জায়গায় অনেক মেলা মিলতেছে। আশেপাশে মেলার জন্য জনসংখ্যা আপনারা যা দেখতেছেন একটু 4 গুণ জনসংখ্যা হতো সে সময়। এই স্নানের অর্থ আছে যে আমাদের শাস্ত্র মতে বলে যে এখানে গঙ্গা স্নান করলে মানুষ সংসার জীবন অনেক পাপ পুণ্য হয়, পাপ সংগ্রহ হয়। দেখা যায় গঙ্গা স্নান করলে অনেক পাপই মনের দিক দিয়ে, মনটাই বড়, মনের দিক দিয়ে পাপটা কেটে যায়। এই চিন্তায় আমরা আসি বা এই সম্মিলন করি প্রতি বছর এই তিথিতে। এটা আছে গঙ্গা স্নানের দশরা তিথি। এই তিথিতে আমরা গঙ্গা স্নানের এই মেলা পালন করি। কেন করি? মনের ইচ্ছা, ঈশ্বর কি করবেন জানি না, যে আমরা যদি এই দিনে স্নান করি তাহলে সারা বছর যে পাপ করি সমস্ত পাপ বিনষ্ট হবে।